আজকের ক্লাসে আমরা একান্তর কোণ সম্পর্কে জানতে চলেছি। একান্তর কোণ কাকে বলে, একান্তর কোণের চিত্র এবং একান্তর কোণের বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে আমরা একান্তর কোণের সংজ্ঞাটা বা কাকে বলে জেনে নিই। দুইটি সমান্তরাল সরল রেখাকে একটি সরল রেখা, এখানে আমি বলতে পারি অপর একটি সরল রেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পার্শ্বে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। তাহলে কি হয়েছে, দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করলে ছেদক রেখার বিপরীত পার্শ্বে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাকে একান্তর কোণ বলে। আমি যখন তোমাদের ছবিটা দেখিয়ে দিই তাহলে কি হবে, তোমাদের সংজ্ঞাটা বুঝতে সুবিধা হবে এবং একান্তর কোণগুলোকে বলে তোমরা জানতে পেরে যাবে। দেখো এখানে যেহেতু প্রথমেই আমাদের বলেছে দুটো সমান্তরাল সরলরেখা অঙ্কন করতে হবে, চলো ওটা প্রথমে আমরা এঁকে নিই। পরের লাইনটায় বলা হয়েছে যে অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করবে। দেখো লম্বভাবে বা সোজাভাবে কিন্তু ছেদ করার কথা কিন্তু বলেনি, বলেছে তির্যকভাবে ছেদ করার কথা। তাই আমাদের স্কেলটা কি হবে, ঠিক এরকমভাবে হবে এবং এরকমভাবে আমাদের একটি সরলরেখা অঙ্কন করতে হবে। দেখো সরলরেখা তো আমরা অঙ্কন করে নিয়েছি, তাহলে আমরা প্রথমে নাম দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এখানে হচ্ছে সি, আর এটা হচ্ছে ডি। হয়েছে। এবার আমরা যে এই যে সরলরেখাটা অঙ্কন করেছি এটার একটা নাম দিচ্ছি, এটা নাম দিচ্ছি আমি পি, আর এখানে হচ্ছে নাম দিচ্ছি হচ্ছে কিউ। এবার তোমরা সংজ্ঞা অনুযায়ী ছবিটা একটু বুঝে নাও। কি বলা হয়েছে, দুইটি সমান্তরাল সরলরেখা, একটা এ বি আর একটা হচ্ছে সিডি, অপর একটি সরলরেখা তির্যকভাবে ছেদ করেছে। পি কিউ সরলরেখা তির্যকভাবে ছেদ করেছে এবং ছেদরেখা বিপরীত পার্শ্বে সমান্তরাল রেখা, এই যে ছেদক রেখা বিপরীত পাশ, এদিকটা বাম পাশ এদিকে ডান পাশ, সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করবে, মানে এই দিকের কোণের সাথে এই দিকের কোণ যখন হবে সেটাকে বলা হবে একান্তর কোণ। তার মানে আমি এখানে বলতে পারি, দেখো এখানে মোট কতগুলো কোণ উৎপন্ন সেটা আমরা প্রথমে দেখে নিই। দেখো আমরা কোণ পেয়েছি, এখানে আমি নাম দিচ্ছি 1 2 3 4 5 6 7 আর হচ্ছে যে 8, টোটাল দেখো আমরা 8টা কোণ পেয়েছি। এবার সংজ্ঞা অনুযায়ী এই 2 নাম্বার কোণের সাথে আমাদের কার হবে বলো তো, এই যে 8 নাম্বার কোণটা, এই দুটো হচ্ছে পরস্পর কিন্তু একান্তর কোণ। হয়েছে। আবার দেখো 3 নাম্বার কোণের সাথে হবে 5 নাম্বার, 3 নাম্বার কোণের সাথে হবে আমাদের কত, 5 নাম্বার কোণটা পরস্পর একান্তর কোণ। আবার এটা দেখো এই 1 নাম্বার কোণের সাথে হবে আমাদের 7 নাম্বার কোণ, পরস্পর হচ্ছে যে একান্তর কোণ। আবার হবে 4 নাম্বার কোণের সাথে আমাদের হবে 6 নাম্বার কোণ, 4 নাম্বার কোণের সাথে হবে আমাদের 6 নাম্বার কোণ একান্তর কোণ। আর তোমরা একটা জিনিস মনে রাখবে
যে একান্তর ক্ষেত্র কোণ কিন্তু পরস্পর কিন্তু সমান হয়। এবি মানে দুটো সমান্তরাল সরলরেখা যদি একটা সরলরেখাকে দ্বারা ছেদ করে তখন কি হবে, যে একান্তর কোণগুলো উৎপন্ন হয় সেই একান্তর কোণগুলো পরিমাপ কিন্তু পরস্পরের সাথে সমান হয়। সমান হয় বলতে এর সাথে এটা সমান, এর সাথে মানে সব কোণগুলো কিন্তু সমান হয় না। এই যে বিপরীত কোণগুলো রয়েছে একান্তর কোণ 2 এর সাথে 8 মানে 2 আর 8 কোণের মাপটা কিন্তু সমান হবে। এবার তোমাদের আমি একটু লিখে দিই কার সাথে কার সমান হলো। প্রথমেই হচ্ছে যে আমি দেখবো হচ্ছে 1 নাম্বার কোণ। 1 নাম্বার কোণটার সাথে কোনটা একান্তর কোণ বলো তো? 1 নম্বরের সাথে কোনটা বলেছি? 7 নাম্বার কোণ। 7 নাম্বার কোণ হচ্ছে যে একান্তর কোণ। ঠিক আছে, এবার 2 নাম্বার কোণ। 2 নাম্বার কোণ মানে এই কোণটার সাথে কোনটা বলেছি? 8 নাম্বার কোণটা হচ্ছে যে পরস্পর হচ্ছে যে একান্তর কোণ, 8 নাম্বার কোণ। এবার আসছি 3 নাম্বার কোণ। 3 নাম্বার কোণের সাথে কোনটা বলেছি? 5 নাম্বার কোণটা। 5 নাম্বার কোণটা হচ্ছে যে একান্তর কোণ। আরেকটা হচ্ছে যে 4 নাম্বার কোণ। 4 নাম্বার কোণের সাথে সমান হবে আমাদের হচ্ছে যে 6 নাম্বার কোণ সমান হবে। আর ওই যে বললাম যে একান্তর কোণগুলো কি হয়, সমান হয়, সেহেতু আমি মাঝে সমান দিয়েছি। আর এরা প্রত্যেকেই হচ্ছে কি হচ্ছে আমাদের একান্তর কোণ, একান্তর কোণ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো একান্তর কোণ কীভাবে হচ্ছে। এবার তোমাদেরকে একান্তর কোণের কয়েকটা বৈশিষ্ট্য বলে দিই। দেখো, একান্তর কোণের প্রথম বৈশিষ্ট্যে বলা হয়েছে যে ছেদক রেখার বিপরীত পাশে একান্তর কোণ অবস্থান করে। দেখো, তাই তো হয়েছে, সংজ্ঞাতেও তাই বলা ছিল। এই যে ছেদক রেখা তার দেখো বিপরীত পাশে অবস্থান করছে, মানে যেই কোণের সাথে যে কোণটা একান্তর কোণ তার বিপরীত পাশে অবস্থান করছে। তোমাদেরকে সংজ্ঞাতেই বলে দিয়েছি, ছবিতেও বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝেছো। 2 নম্বরে বলা হয়েছে একান্তর কোণদ্বয় পরস্পর সমান হয়। এই যে এখানে করেছি, যার সাথে যেটা একান্তর কোণ হচ্ছে তারা কিন্তু পরস্পর কিন্তু সমান হচ্ছে। 3 নম্বর বৈশিষ্ট্যে বলা হয়েছে একান্তর কোণের একটি বহিস্থ কোণ হলে অপরটি বহিস্থ হবে। এটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। এই যে একান্তর কোণ 1 নম্বর কোণটা দেখো বহিস্থ কোণ, মানে বাইরের দিকে আছে, তাই 1 নম্বর কোণের একান্তর কোণ কোনটা? 7 নম্বর কোণ। 7 নম্বর কোণটা কিন্তু বহিস্থ কোণ, দেখো বাইরের দিকে আছে, তাই কি হবে, একান্তর কোণের একটি বহিস্থ কোণ হলে অপরটি বহিস্থ কোণ হবে। 4 নম্বরে বলা হয়েছে একান্তর কোণের একটি অন্তস্থ কোণ হলে অপরটি অন্তস্থ হবে। হ্যাঁ, এই যে তোমরা ছবিটা যদি লক্ষ্য করো, 2 নম্বর কোণটা অন্তস্থ কোণ আর ওর একান্তর কোণ কোনটা? 8 কোণটা। 8 কোণটা কিন্তু অন্তস্থ কোণ। তার মানে এটা বোঝা গেল যদি একান্তর কোণের একটিতে বহিস্থ হয় তারপরটা বহিস্থ হয়। এই যে 4 আর 1 এই দুটো হচ্ছে বহিস্থ কোণ, আর 6 আর 7 হচ্ছে যে বহিস্থ কোণ। একের কিন্তু একান্তর কোণ 7 আর 4-এর হচ্ছে যে 6। আর অন্তস্থ কোণ কোনটা? 2 আর 3 আর 5 আর 8। 2-এর হচ্ছে যে অন্তস্থ কোণ বা একান্তর কোণ হচ্ছে 8 আর 3-এর হচ্ছে যে 5। তাহলে নিশ্চয়ই 4টে বৈশিষ্ট্য তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই হচ্ছে আমাদের একান্তর কোণের ক্লাস। আজকের ক্লাস এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে। পরবর্তী ক্লাসে আমি অন্যান্য কোণ সম্পর্কে আবার আলোচনা করব। যদি আজকের ক্লাসটা আমার ভালো লাগে, ক্লাসটিকে অবশ্যই একটি লাইক করো, আর পরবর্তী ক্লাস নোটিফিকেশনগুলো পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো।